আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছি সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সার ওয়াহিদ স্বাগত জানাচ্ছি আরও একটি অ্যামেজিং টিউটোরিয়ালে। আজকে পর্বে আমরা দেখাবো কিভাবে আপনি vecteezy.com-এ প্রপারলিভাবে একটি ফাইল রেডি করে আপলোড করতে পারেন। আপলোড করার সময় যে ইররগুলো আসছে, যদি আমাদের প্রপারলি আপলোডের মধ্যে কোনো ইরর আসে, সেটি কিভাবে আমরা সমাধান করব, সব কিছু নিয়েই আজকে টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যায়। আমরা আপলোডে আসার পর এখানে আমাদেরকে আপলোডের সিস্টেমটা দেখে নিতে হবে। আপলোডের সিস্টেমটা দেখে নেওয়ার জন্য আপনি দেখেন, আমরা আজকে যে ডিজাইনটি আপলোড করব সেটি হচ্ছে একটি পিএনজি ভেক্টর। সো এটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি ফাইল। এখন ভেক্টর আপলোডের জন্য দেখেন, এখানে শুধুমাত্র আপনার ইপিএস ফরম্যাটটি অ্যাপ্রুভ হবে। আপনার যারা শাটারস্টক সম্বন্ধে ধারণা আছে, শাটারস্টকের সম্পূর্ণ আপলোড প্রসেস হচ্ছে ভেক্টিজিতে, এর বাইরে আলাদা কোনো প্রসেস নাই। তো এখানে প্রথমে হচ্ছে আপনার ফাইলটি এআইতে হবে না, আপনাকে নিতে হবে ইপিএসে। ইপিএস ফরম্যাট অনলি, এবং কি হচ্ছে মিনিমাম 4 মেগাপিক্সেল। 4 মেগাপিক্সেল হচ্ছে যারা ফটো রেজুলেশন সম্বন্ধে ধারণা আছে তারা বুঝবেন। মিনিমাম 2000/2000 দিয়ে গুণ করলেই কিন্তু 4000 মেগাপিক্সেলের উপরে যায়, সেটি হচ্ছে 4 মেগাপিক্সেল। এবং ম্যাক্সিমাম কিন্তু 25 মেগাপিক্সেলে আপনার আর্টওয়ার্কটা নিতে হবে। এবং ম্যাক্সিমাম যে ফাইল সাইজটা সেটি কিন্তু 50 মেগাবাইটের বেশি হতে হবে না। আরও কিছু বিস্তারিত রয়েছে, সেটি বলবো। সেটি হচ্ছে যে আপনি কিন্তু এখানে যে ফাইলটি রয়েছে সেটি যখন ইপিএসে কনভার্ট করবেন, অবশ্যই আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে এটিকে আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 ভার্সনে আপনাকে আপলোড করতে হবে। অবশ্যই কোনো আপডেট ভার্সন হলে হবে না, সিসি অথবা 2023 কোনো ভার্সনে হবে না। তো চলুন আমরা ডিজাইনে চলে আসলাম। এটি হচ্ছে আমাদের ডিজাইন, কিন্তু এখন মূলত হচ্ছে আমাদের আর্টওয়ার্কটি রয়েছে 1200/1200-তে। এখন আমরা যেটা করবো, এটিকে 4 মেগাপিক্সেল করার জন্য আমি আর্টওয়ার্কটি নিলাম 2000 মেগাপিক্সেল/2000 মেগাপিক্সেল। তো এখানে আমাদের যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটিকে আমি এখন, যেহেতু আমাদের 2000-এ রয়েছে, সো আমরা এখন ডিজাইনটাকে আমি 1500/1500-তে দিয়ে দিলাম। সো এটি হচ্ছে আমার ডিজাইন এবং কি আর্টওয়ার্ক। এখন আমি 4 মেগাপিক্সেল আর্টওয়ার্ক নিলাম, কিন্তু আমি যখন এটাকে ইপিএস করব, এটি 4 মেগাপিক্সেল নিবে না, এটি শুধু যতটুকু ডিজাইন রয়েছে ততটুকুই নিবে। এখন এটির জন্য আমি কি করব, একটি রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেলটাও হচ্ছে 2000/2000, যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব। এবং ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা সাদা রাখতে চাই, সাদা থাকবে, কোনো অসুবিধা নাই। সো আমরা এটিকে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নিয়ে আমরা এটাকে ব্যাকে দিয়ে দিলাম, এবং কি এটির যে কালারটি সেটি আমি হোয়াইট করে দিলাম। ওকে, সো এটি হচ্ছে আমাদের ডিজাইন। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই ফাইলটিকে আমরা সেভ করব ইপিএস ফরম্যাটে। Ctrl+Alt+S দিলে আমরা দেখব নতুন একটি ফাইল সেভ করার অপশন আসবে। এটির আমরা যে নামটি দিলাম যেটা হচ্ছে কার ক্র্যাশ প্রিন্ট কালার, এটি হচ্ছে। সো এখানে এআই রয়েছে, এআই থেকে আমরা দিব ইপিএসে দিয়ে জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর যে পপআপটি আসছে দেখতে পাচ্ছেন, ইলাস্ট্রেটর 2020 ইপিএস দেখাচ্ছে। পর এখান থেকে এসে আপনাকে ইলাস্ট্রেটর 10 ইপিএসে দিয়ে দিতে হবে। টিআই কালার যা সব কিছু আছে সব কিছু সেম থাকবে, জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। এখন আমি যদি ফাইলটিতে চলে আসি, আমার কার ক্র্যাশ এবং কি টু লোকেশন ফাইল, এখন আমি দেখতে পাবো যে আমার ইপিএসটি। এখন আমি এই ইপিএসটি শুধু আপলোড করব, কোনো হচ্ছে অন্যান্য কোনো প্রিভিউ ইমেজের কোনো কিছুরই প্রয়োজন নাই। এখন আপলোড করতে গেলে কোনো এরর দেখাচ্ছে কিনা সেটি দেখতে হবে। তো এখানে আসলাম, ফাইলটিকে আমরা সিলেক্ট করব, ইপিএসে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি এখন প্রসেসিং আপলোডে হবে। এই যে আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে এখানে আমাদেরকে কি দিতে হবে, ডাটা দিতে হবে। তো আমরা ওয়েট করতে হবে এটি আপলোড হওয়ার জন্য। আপনার ফাইল সাইজ এবং নেট স্পিডের উপর নির্ভর করবে এটি কতক্ষণ আপলোড হবে। সো এটি আপলোড হয়ে গেছে, এখানে অ্যাড ডাটাতে ক্লিক করে দেব। এখন যদি এখানে প্রিভিউ ইমেজ চলে আসে তাহলে কোনো এরর নেই, কোনো সমস্যা নেই। যদি এখানে প্রিভিউ ইমেজ না আসে, এখন ফাইলটি হচ্ছে প্রপারলি আপলোড না দেখায়, তাহলে আমাদেরকে বলে দিবে যে কেন সেটি নিচ্ছে না। অনেক সময় হচ্ছে প্রিভিউ ইমেজটি জেনারেট হতে একটু সময় লাগে, যদিও এখানে দেখাচ্ছে নো প্রিভিউ অ্যাভেলেবল, কেননা জেনারেটিং প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি এটি রিলোডে রয়েছে। তো রিলোড হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। যদি প্রিভিউ ইমেজটি চলে আসে
এবং কি এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফাইলগুলো সব কিছু অ্যাভেলেবল দেখাচ্ছে, তার মানে ফাইলটি আপলোড হয়েছে। আমরা যদি এটাকে আবার রিলোড করি অ্যাড ডাটাতে, দেখি রিলোড করে দেখি, রিলোড করে দেখার পর দেখেন এই যে প্রিভিউ ইমেজটা চলে আসছে, তার মানে হচ্ছে কোনো ইরোরই আসে নাই। সেম একই প্রক্রিয়াতে আপনি হচ্ছে শাটারস্টকে আপলোড করবেন, যেভাবে দেখিয়েছি সেভাবে দেখলে কোনো ইরোর আসবে না, প্রথমে এতে আপলোড হয়ে যাবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে কার ক্র্যাশ প্রিন্ট কালার। সো আমি আমার কিওয়ার্ড স্টোর থেকে এখানে আসলাম, কার ক্র্যাশ ভেক্টর এটার নাম আমি দিলাম, এটাকে আমি ভেক্টিজিতে ফ্রি করে দিচ্ছি। সো আমি একটা ফ্রি ফাইল দিচ্ছি, এটি ক্যাটাগরি হচ্ছে ভেক্টর। সো এটার নাম দিচ্ছি আমি কার ক্র্যাশ ভেক্টর। কার ক্র্যাশ ভেক্টর এখানে এসে আমাকে যে কিওয়ার্ড দিতে হবে, আমি 50টি কিওয়ার্ড রেডি রাখলাম, 50টি কিওয়ার্ড দিয়ে দিলাম, ওকে ডান। সো আমাকে যেটা করতে হবে সাবমিট প্রিভিউতে ক্লিক করে দিলাম, সাকসেস, ক্লোজ উইন্ডো। এখানে আসার পর আমরা যদি ফ্রেন্ডিং রিভিউ দেখি, দেখতে পাচ্ছেন এটি ফ্রেন্ডিংয়ে রয়েছে। আর আমার যে বাকি যে 57টা অ্যাপ্রুভ আছে, যদিও এটা তেমন কাজ করা হয় না সেইগুলো। তো এভাবে যদি আপনি ফলো করে ফাইলটি আপলোড করেন, তাহলে শাটারস্টক বলেন ভেক্টিজিতে বলেন কখনোই আপনার ফাইলে কোনো ইরোর আসবে না। আর আরও কিছু বিষয় রয়েছে যেগুলো ডিজাইন বেজ হয়ে থাকে, যেগুলো হচ্ছে যেমন আপনার হচ্ছে প্রত্যেকটা স্টক বলেন ফিল কালার বলেন সবগুলোকে এক্সপ্যান্ড করে দিতে হবে, কোনো হচ্ছে এডিটেবল টেক্সট থাকা যাবে না, সেটিকে আউটলাইন করে দিতে হবে, এবং কি হচ্ছে কোনো শ্যাডো থাকতে হবে না, এবং অনেকগুলো রোলস রয়েছে। যেহেতু আমি একটি নর্মাল ডিজাইন সিম্পল ডিজাইন দেখিয়েছি, সো সিম্পল ডিজাইনটি আমি কোনো ইরোর ছাড়াই আপলোড করে দিয়েছি। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।